হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। জানি মিনি ব্লগটা তোমাদের সাথে একটু লেট করেই শেয়ার করছি। এটা হচ্ছে সোমবারের বিকালবেলার মিনি ব্লগ। তাই ভাবলাম ব্লগটা যেখানে রয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তা দেখো, সোমবার দিনকে সমস্ত পুজো তারপরে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর ঠাকুরের জন্য তো পিঠে বানিয়েছিলাম। তাই ভাবলাম ছেলে রাতেবেলা ট্রেনে বসে খেতে পারবে, সেই জন্য নিরামিষ চাউমিন, সোয়াবিন, সবজি টবজি দিয়ে চাউমিন বানিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু ঠাকুরের যে প্রসাদ বানিয়েছিলাম পিঠে, সেটাও কিন্তু দুটো টিফিন বক্সে করে গুছিয়ে দিলাম। ছেলে কিন্তু দেখো চলে এসছে একদম রেডি ফেডি হয়ে। তা চলো ছেলের টিফিনটা, বাবু কিন্তু সমস্ত কিছু দেখো গুছিয়ে নিয়েছে, আর ওর হাতে কিন্তু টিফিনের ব্যাগটাও আমি দিয়ে দিয়েছি। 5টায় বেরোবে, আর 7টায় কিন্তু হাওড়া থেকে 7টা না 8টায় কিন্তু ট্রেন রয়েছে ওদের বেনারসের জন্য। তা দেখো ছেলে বেরিয়ে গেছে, বাবা মাকে সবাইকে প্রণাম করে। কিন্তু ছেলেকে না আমার ছাড়তে একদম ইচ্ছা করে না, খুব কষ্ট হয় জানো তো। ছেলে কোথাও যায় না তো আমাদের ছেড়ে এতদিন, মানে 4-5 দিনের যেতে একদিন আসতে একদিন, মাঝখানে 3 দিন হয়তো একটু ঘুরবে। তা ছেলে বেরোলে মার তো একটা দুশ্চিন্তা সবসময় থেকেই যায়, যতক্ষণ না ছেলে সুস্থ সবল বাড়ি আসছে ততক্ষণ দুশ্চিন্তা থেকেই যায়। আর বাবারও কিন্তু দুশ্চিন্তা কম হয় না, ছেলে বেরোলেই দেবনাথবাবুর কিন্তু মন খারাপ হয়ে যায় ভীষণ, কিন্তু ও বলতে চায় না আমাকে। বাবু বেরোনোর আগে ঠাকুরকে নমস্কার করলো, বাবা মাকে আগে প্রণাম করলো, তারপরেই যাচ্ছে ভোলেনাথের উদ্দেশ্যে বেনারসে। তা ছেলে যাচ্ছে বলে আমাদের সত্যি দুজনের ভীষণ আনন্দ, কেন আমরা তো সেইভাবে কোথাও ঘুরতে যেতে পারি না। ছেলে যাচ্ছে একটা তীর্থস্থানে, ওর যাত্রা শুভ হোক, সব কিছু ভালোভাবে ও দেখে আসুক, এটাই কামনা করি ভগবানের কাছে। দেবনাথবাবু যদি গাড়িটা চালাতে পারতো তাহলে গাড়ি করে আমরা সবাই মিলে হাওড়া ওকে ছাড়তে যেতে পারতাম, কিন্তু আর কদিন ক্লাস করানো বাকি রয়েছে দেবনাথবাবু, আর লাইসেন্সটা তো এখনও ঠিক মতন পাইনি সেই জন্য। তা দেখো ছেলে চলে এসছে, আর আমার তো মাদের জানো তো, ছেলে মেয়ে কোথায় বেরোলে মানে মার চোখে তো জল আসবেই আসবে, সেটা সুখে হোক আর দুঃখে হোক। ছেলেকে শুধু বারেবার বলছি, বারেবার ফোন করিস বাবু, নাইলে কিন্তু আমি একদম শান্তি পাবো না। তা বাবু দেখো গাড়িতে বসে পড়লো, আর ওর দেবনাথবাবু কিন্তু লুকিয়ে লুকিয়ে কষ্ট পাচ্ছে। ও ছেলেকে বিরাট ভালোবাসে জানো তো, ছেলেকে ছেড়ে একদম থাকতে চায় না। শুধু ওর ঘরের সামনে যায়, একটু করে তাকায়, শুধু বলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে আমার। তা দেখো বাবু কিন্তু বেরিয়ে গেল দুগ্গা দুগ্গা করে, বাবুকে বের করে আমরা কিন্তু ঘরে এসে যখন আমি দেখেছি, তখন আমার যে কি কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার মতন হতভাগ্য মা যেন আরেকটা না হয়। ছেলেকে সারা দুপুর জেগে ছেলের জন্য টিফিন গুছিয়ে দিয়ে, তোমরা তো দেখলে ছেলেকে আমি ব্যাগটা হাতেও দিয়েছি, বাবু কি করেছে টেবিলে রেখে চলে গেছে, আর আমরা সবাই ওর সাথে বেরিয়ে গেছি। ঘরে এসে যখন দেখছি যে টিফিনের ব্যাগটা রয়েছে, আমার যে কি বুকটা ফেটে যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো।